بسم الله الرحمن الرحيم بل تؤثرون الحياة الدنيا بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى وقال رسول الله صلى الله عليه وسلم حب الدنيا رأس كل خطيئة وقال الشاعر رحمه الله تعالى توحيدك अमानत सीनों में हमारा आशा नहीं मिटाना नाम निशान हमारा আমরা সকলে মহব্বতে বলি বালাগাল্লাহ বিকামালিহি কাশাফান দুজা বিজামালিহি হাসনাত জামিউ ফিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি जिंदगी में बंदगी तू करना है जिंदगी में बंदगी तू करना है जिंदगी में बंदगी शर्मिंदा है जिंदगी में बंदगी शर्मिंदा है सल्लल्लाहु अलैहि व सल्लम अला रसूलिहिन नबील करीम व नहनु अला ज़ालिका लमिनश शाहिदीन वश-शाकिरीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलामीन। সম্মানিত হাজির, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন, এই দুনিয়া আসলে কি? দুনিয়া আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার কাছে কতটুকু দাম পায়, মর্যাদা সম্পন্ন? এই দুনিয়ার মর্যাদা আল্লাহ তাআলার কাছে কতটুকু? আল্লাহ তাআলা এই দুনিয়াকে এক এক সময় এক এক রূপ দিয়েছেন। ইনশাআল্লাহ আজকে আমরা দুনিয়া সম্পর্কে ইনশাআল্লাহ আলোচনা শুনব। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআন এবং হাদিস থেকে দুনিয়া সম্পর্কে কিছু আলোচনা শোনার এবং আমল করার তৌফিক দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা সকলেই জানি যে দুনিয়া এমন একটা বস্তু, যেই বস্তু সমস্ত গুনাহের মূল। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার প্রেম, দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার মায়া, দুনিয়ার মহব্বত সমস্ত গুনাহের মূল। দুনিয়ার প্রেম, দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার মায়া, মহব্বত সমস্ত গুনাহের মূল। দুনিয়ার প্রেম আছে বলে, দুনিয়ার মায়া মহব্বত আছে বলে আজকে আমরা ভাই ভাই মারামারি করি। দুনিয়ার প্রেম ভালোবাসা মায়া মহব্বত আছে বলে আজকে আমরা শেয়ার
দুনিয়ার প্রেম ভালোবাসা মায়া মহব্বত আছে বলে আজকে আমরা দিন রাত পরিশ্রম করতেছি, হালালকে হারামের সঙ্গে মিলিত করতেছি, আবার হারামকে হালালের সঙ্গে মিশ্রিত করতেছি। কোনটা হালাল কোনটা হারাম দেখার কোনো সময় নাই। শুধুমাত্র একটাই কারণ, দুনিয়ার প্রেম, দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার মায়া মহব্বত অন্তরে পয়দা হয়েছে। এই জন্য প্রিয় ভাইরা আমার, হব্বুদ দুনিয়া ওয়া আসফুনি খাতিয়া, দুনিয়ার প্রেম, দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার মায়া মহব্বত অন্তরে আছে বিধায় আজকে আমাদের দ্বারা সকল ধরনের গুনাহ হয়। অথচ আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়ার কত মর্যাদা, আল্লাহ তাআলার কাছে কোনো মর্যাদা নাই। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াকে এক এক সময় এক এক রূপ দিয়েছে, এক এক সময় এক এক রূপ দিয়েছে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সূরা আ'রাফ 16 এবং 17 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমরা মানুষেরা আখিরাতকে বাদ দিয়ে তোমরা দুনিয়াকে প্রাধান্য দিয়েছো, অথচ তোমরা জানো না দুনিয়ার থেকে আখিরাত হলো অধিক গুণে উত্তম। সুবহানাল্লাহ। তো তোমরা মানুষেরা জানো না, তোমরা মানুষেরা আখিরাতকে প্রাধান্য দাও না, আখিরাতকে প্রাধান্য না দিয়ে তোমরা আজকে দুনিয়াকে প্রাধান্য দাও। এর কারণ হলো দুনিয়ার প্রেম, দুনিয়ার ভালোবাসা, মায়া মহব্বত অন্তরে আছে বিধায় তোমরা আজকে আখিরাতকে প্রাধান্য দাও না। যদি তোমরা আখিরাতকে প্রাধান্য দিতে, আজকে এই জুমার দিন আযান হয়ে গেছে, যদি তোমরা আখিরাতকে প্রাধান্য দিতে, আযান হওয়ার পরেও তোমরা আর বাড়িতে বসে থাকতে পারতে না। আযান দেওয়ার পরেও তোমরা যারা কোনো বাড়িতে, রাস্তায়, দোকানে পাটে এদিক সেদিক ঘোরাফেরা করতেছো, এখনো পর্যন্ত তোমরা সেখানে বসতে পারবা না, থাকতে পারবা না। তার মানে বোঝা যায় দুনিয়ার প্রেম, দুনিয়ার ভালোবাসা, মায়া মহব্বত আমাকে শেষ করে ফেলেছে। দুনিয়ার প্রেম, দুনিয়ার মায়া মহব্বত, ভালোবাসা মসজিদে যাওয়া থেকে আমাকে বঞ্চিত করেছে। এই জন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। তোমরা দুনিয়াকে প্রাধান্য দিয়েছো, আখিরাতকে প্রাধান্য না দিয়ে দুনিয়াকে প্রাধান্য দিয়েছো, অথচ তোমরা জানো না দুনিয়ার থেকে আখিরাত অনেক গুণে উত্তম। সুবহানাল্লাহ। তার মানে এখানে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াকে অনুত্তম জায়গা হিসেবে আল্লাহ তাআলা ঘোষিত করেছেন। উত্তম জায়গা হলো আখিরাত, মুসলমানদের জন্য উত্তম জায়গা হলো আখিরাত, আর দুনিয়া হলো অনুত্তম জায়গা। দুনিয়া হলো হাদিসের মধ্যে এসেছে, আর দুনিয়া মাজরাআতুল আখিরাহ, দুনিয়া হলো মানুষের আখিরাতের ফসল কামাইয়ের জায়গা হলো দুনিয়া। 2 নম্বরে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াকে ভোগ সামগ্রী জিনিস বলেছেন। সূরা আলে ইমরানের 14 নম্বর আয়াতে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, যালিকা মাতাউদ দুনিয়া, যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া আল্লাহু ইনদাহু হুসনুল মাআব। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, ও দুনিয়ার প্রেমিকেরা, ও দুনিয়ার ভালোবাসার মানুষেরা, ও দুনিয়ার মহব্বত করেওয়ালা, তোমরা শোনো, দুনিয়ার যে
হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেমন অতি তুচ্ছ দুনিয়াটা, কেমন অতি তুচ্ছ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউ কানাতিদ দুনিয়া তা'দিলু ইনদাল্লাহি জানাহা বাউদাতিন মা সাকা কাফিরাম মিনহা শুরবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি দুনিয়ার দাম একটা মাছের ডানার সমপরিমাণ আল্লাহ তাআলার কাছে থাকতো, তাহলে দুনিয়ার কোন নাস্তিক, কোন বেঈমান, কোন বাটপারকে আল্লাহ তাআলা এক ঢোক পানি পর্যন্ত পান করাইতেন না। সুবহানাল্লাহ। তো দুনিয়ার কোনো দাম নাই, একটা মাছের ডানার সমানও দুনিয়ার দাম আল্লাহর কাছে নাই। যদি একটা মাছের ডানার সমান আল্লাহ তাআলার কাছে দুনিয়ার দাম থাকতো, দুনিয়ার কোনো বেঈমান, কোনো মুশরিক, কোনো মুরতাদ, কোনো নাপাক ব্যক্তিকে আল্লাহ তাআলা এক ঢোক পানি পর্যন্ত পান করাইতেন না। কারণ ওই এক ঢোক পানির আল্লাহ তাআলার কাছে দাম রয়েছে। তাদেরকে পানি পান করান, তাদেরকে খাওয়ান, তার মানে বোঝা যায় আল্লাহ তাআলার কাছে এই খাওয়ার কোনো মূল্য নাই, আল্লাহ তাআলার কাছে এই টাকার কোনো মূল্য নাই, আল্লাহ তাআলার কাছে এই সম্পদের কোনো মূল্য নাই, আল্লাহ তাআলার কাছে এই অট্টালিকার কোনো মূল্য নাই, আল্লাহ তাআলার কাছে এই ব্যাংক ব্যালেন্সের কোনো মূল্য নাই। সুতরাং যে সমস্ত কাফের বেঈমানরা তোমরা যারা ব্যাংক ব্যালেন্সের মালিক হয়ে বড়াই করো, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন তোমাদেরকে কিছুই দেবে না। ইহকালীন সময়ে সাময়িক ভোগের সামগ্রী জিনিস হিসাবে তোমাদেরকে সামান্য কিছু আল্লাহ তাআলা দিয়েছে, কিন্তু মুসলমানদেরকে, পরহেজগারওয়ালাদেরকে, তাকওয়াওয়ালাদেরকে, আল্লাহ ভীরু, খোদা ভীরুদেরকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে অফুরন্ত নিয়ামত আল্লাহ তাআলা তাদেরকে দান করবেন। সকলে বলে সুবহানাল্লাহ। তাহলে এক নম্বর দুনিয়াকে আল্লাহ তাআলা কি বললেন? অনুত্তম জায়গা। দুনিয়া কি? একটা অনুত্তম জায়গা। উত্তম জায়গা হলো আখিরাত। সুবহানাল্লাহ। দুই নম্বরে আল্লাহ তাআলা দুনিয়াকে কি বললেন? সাময়িক ভোগের সামগ্রী, সাময়িক ভোগের সামগ্রী। তিন নম্বরে আল্লাহ তাআলা দুনিয়াকে কি বললেন? অতি তুচ্ছ। দুনিয়ার টাকা পয়সা, ধন সম্পদ, অট্টালিকা, গাড়ি বাড়ি, নারী, যাহা কিছু আছে সব কিছু আল্লাহ তাআলার কাছে অতি তুচ্ছ, অতি তুচ্ছ, নাজিস, এটা কোনো জিনিসই নয়। চার নম্বর আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, সূরা আনআমের 32 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবুন ওয়া লাহবুন ওয়া লাদ-দারুল আখিরাতু খায়রুল লিল্লাযীনা ইয়াত্তাকুন আফালা তাআকিলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও দুনিয়ার প্রেমিকরা ভালো করে শোনো, ও দুনিয়ার ভালোবাসার মানুষেরা ভালো করে তোমরা শোনো। যারা তোমরা দুনিয়ার প্রেমিক, যারা তোমরা দুনিয়াকে ভালোবাসো, যারা তোমরা দুনিয়াকে ভালোবাসতে গিয়ে আখিরাতকে বাদ দিয়েছো, নামাজ বাদ দিয়েছো, এখনো পর্যন্ত আযান দেওয়ার পর মসজিদে আসতে পারো নাই, তাদেরকে আল্লাহ তাআলা বলতেছে, আমাল হায়াতুদ দুনিয়া, দুনিয়াটা কিছুই না, দুনিয়াটা কিছুই না, আমার কাছে দুনিয়াটা কিছুই না। আমাল হায়াতুদ দুনিয়া, আমার কাছে দুনিয়াটা কিছুই না, ইল্লা, তবে দুনিয়াটা হলো লাইবুন ওয়া লাহবুন। আল্লাহ তাআলা বলে দুনিয়াটা হলো একটা খেলার জায়গা, খেলার সামগ্রী, খেলার সামগ্রী। দুনিয়াটা হলো খেলার সামগ্রী, ওয়া লাহবুন, এবং অভিনয়ের জায়গা, চাপাবাজের জায়গা, ধোঁকাবাজের জায়গা, চিটারির জায়গা, বাটপারের জায়গা হলো দুনিয়া, ঠিক কিনা? আল্লাহ বলে লাইবুন ওয়া লাহবুন, আমার কাছে দুনিয়া কিছুই নয়। আমাল হায়াতুদ দুনিয়া, আমার কাছে দুনিয়া কিছুই নয়, তবে লাইবুন ওয়া লাহ। আল্লাহ বলে দুনিয়াটা হলো একটা খেলার জায়গা, একটা হলো ধোঁকাবাজির জায়গা, একটা হলো চাপাবাজির জায়গা, চিটারির জায়গা। সকলে বলে নাউজুবিল্লাহ। প্রিয় ভাইরা আমার, আল্লাহ বলে ওয়ালাদ-দারুল আখিরাতু খায়রুল লিল্লাযীনা ইয়াত্তাকুন আফালা তাআকিলুন। আল্লাহ বলে যারা তোমরা এই ধোঁকাবাজির জায়গা, চাপাবাজির জায়গা, বাটপারের জায়গা দুনিয়া, এই সিটারের জায়গা দুনিয়া থেকে বিমুখ হতে পারবে, পরহেজ করতে পারবে, আখিরাতকে প্রাধান্য দিতে পারবে, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা ওয়াল্লাহু ইনদাহু হুসনুল মাআব। আল্লাহ বলে যারা তোমরা দুনিয়া থেকে বিমুখ হয়ে আখিরাতকে প্রাধান্য দিয়ে নামাজগুলো, হজ,
আমি তো মনে করি তোমার সন্তান আজকে বিপদে যাওয়ার মূল কারণ হলো আপনি, বাবা মা। প্রথমত বাবা মার দায়িত্ব হলো এই সন্তানের সবসময় সঠিক খোঁজ খবর নেওয়া, 1 নম্বর দায়িত্ব। দ্বিতীয় নম্বর দায়িত্ব হলো এই সন্তানকে মাদক মুক্ত রাখার জন্য এই সন্তানকে অবশ্যই কমসে কম 3 থেকে 4টা বছর প্রাথমিক শিক্ষা, আরবি শিক্ষায় শিক্ষিত করা। প্রত্যেকটা বাবা মা, আমি মনে করি প্রত্যেকটা বাবা মার জন্য ফরজে আইন। যেই সন্তানের কলবে, যেই সন্তানের হৃদয়ে কোরআনের আয়াত থাকবে, যেই সন্তানের হৃদয়ে 40টা হাদিস কমসে কম মুখস্থ থাকবে, 99টা নাম আল্লাহ তাআলার মুখস্থ থাকবে, ওই সন্তান কখনো মাদকে জড়িত হতে পারে না, মাদকে আসক্ত হতে পারে না ইনশাআল্লাহ। খোঁজ নিয়ে দেখবেন যারা মাদকে আসক্ত, যারা বিপদগামী, এদের মূল কারণ হলো এদের কাছে কি নাই? ইসলামের শিক্ষা নাই। এজন্য বাবা মার 1 নম্বর দায়িত্ব হলো আপনি ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, জজ বানান, ব্যারিস্টার বানান, আপনার ইচ্ছা, কোনো মানা নাই, এগুলো দরকার আছে। কিন্তু প্রাথমিক শিক্ষা কমসে কম 2 থেকে 3টা বছর, 2 থেকে 3টা বছর আপনার সন্তানকে মাদ্রাসায় পড়ান। এই যে আগামী জানুয়ারি আসতেছে, অনেক স্কুলে দিবে, ভাইরা আমার কথাটা ভালো করে বুঝুন, অন্য দিকে চলে গেল, যেহেতু চলে গেল বলি ফেলে, ওই তো দুনিয়া ধোকা পাইছে, কথা বললাম না, এই জায়গায় বললাম না, দুনিয়া ধোকার মনে করছে। আপনি যেটা বলছেন সেটাও ঠিক আছে, ওই যে ধোকা। কিন্তু হাফেজ সাহেবরা কয়জন আছে? ওরা থাকতেই পারে সামান্য, কারণ আপনি হয়তো জানেন যে হাফেজ সাহেবরা হুজুরের নামাজ পড়ে না বা অমুক তমুক ধ্যান দান করে। আরে ভাই, একটা হুজুরের পেছনে শয়তানের চালান করা সবসময় ওনার উপর তার পেছনে লিপিবদ্ধ থাকে। আপনি জানেন একটা হুজুর তার দ্বারা খারাপ কাজ হওয়া স্বাভাবিক, কারণ শয়তান তার পেছনে যেইভাবে মেহনত করে সেইভাবে ওই রকম মেহনত অন্য কোনো মানুষের পেছনে করে না। একজন হুজুর, একজন ওলামায়ে কেরাম যদি সে যদি নিজে ভালো হয়, নিজে ভালো হওয়ার পর আর 10 জনকে ভালো করবে, ঠিক কিনা? শয়তানের টার্গেট হলো একে ভালো করতে দেওয়া যাবে না। এ যদি ভালো হয় এর দ্বারা সে নিজেও ভালো হবে আর 10 জনকে ভালো করবে। এ গোমরাহ হলে সে নিজেও নষ্ট হবে আর 10 জনকে নষ্ট করবে। এই জন্য শয়তানের কাজ হলো সবসময় ওলামায়ে কেরামদের পেছনে ভূতাভূতি করা, ওলামায়ে কেরামদের পেছনে ভূতাভূতি করা। ওলামায়ে কেরাম স্বাভাবিক, এটা করতেই পারে, মানুষ মাত্রই ভুল। কিন্তু অধিকাংশ যারা আমাদের মধ্যে আসক্ত, জুয়ার মধ্যে আসক্ত, আপনারা খোঁজ খবর নিয়ে দেখেন, অধিকাংশগুলোর মধ্যে কি নাই? ইসলামের শিক্ষা নাই। যাদের মধ্যে ইসলামের শিক্ষা শিক্ষিত আছে, যারা ইসলামের শিক্ষা শিক্ষিত, ওদের মন্ত্র যদি খারাপ হয়ে যায় তারপরে ওদের মন্ত্রে আল্লাহর ভয় আছে। কি আছে? একদিন না একদিন ইনশাআল্লাহ আশাবাদী ওই ছেলেটা আল্লাহর পথে আসবে ইনশাআল্লাহ। যেহেতু তার অন্তরে কি আছে? আল্লাহ তাআলার কালাম আছে। সবচেয়ে বড় উপকার হবে আপনার সন্তানকে দিন শিক্ষা দিলে। কি উপকার জানেন? আপনার সন্তান যতই অন্যায় করুক না কেন, কমসে কম আল্লাহ তাআলার সঙ্গে শরীক করবে না কাউকে। এটা হলো সবচেয়ে মারাত্মক গুনাহ। আপনারা চান না যে আমার সন্তানটা শরীক করা ছাড়া কালিমা নিয়ে, ঈমান নিয়ে সে দুনিয়া থেকে চলে যাক? আপনারা চান না? আপনার সন্তানকে যদি দিনই শিক্ষায় শিক্ষিত করেন, আশাবাদী ইনশাআল্লাহ আপনার সন্তান যতই বড় অন্যায় করুক না কেন, কমসে কম আল্লাহর সঙ্গে সে শিরিক করবে না, এই অপরাধে সে অপরাধী হবে না ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, অন্যদিকে গেল, আমি বলতেছিলাম দুনিয়াকে আল্লাহ তাআলা এক এক সময় এক এক রূপ দিয়েছে।
প্রিয় ভাই, সময় যেহেতু সংক্ষিপ্ত, কথা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দুনিয়ার সঙ্গে আমার সম্পর্কটা কি? আল্লাহ রাসূল বলতেছে, আল্লাহ রাসূল বলে দুনিয়ার সঙ্গে আমার সম্পর্কটা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা লিয়া ওয়ালাদ দুনিয়া ওয়া মা আনাদ দুনিয়া ইল্লা কারাকিবিন ইস্তাদাল্লাহ তাহতা শাজারাতিন সুম্মা রাহা ওয়া তারাকাহা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ও দুনিয়ার মানুষেরা, তোমরা দুনিয়ার মধ্যে এমন ভাবে বসবাস করবে। আল্লাহ রাসূল একটা উদাহরণ দিলেন। উদাহরণটা কি? একজন মানুষ হাঁটতে 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 ক্লান্ত হয়ে গেছে। প্রতিমধ্যে একটা ছায়াদার গাছ পেয়েছে, সেই ছায়াদার গাছের মধ্যে কিছুক্ষণ বসলেন। আপনারা বলেন, সে যে ক্লান্ত হয়ে গাছের ছায়ার মধ্যে বসলো, সেই ছায়ার মধ্যে কতক্ষণ থাকবে? অতিরিক্ত 5 মিনিট, 10 মিনিট, আধা ঘন্টা, 1 ঘন্টা, ঠিক কিনা? 1 ঘন্টার উপর থাকবে? থাকবে না। কারণ তার গন্তব্যস্থল কিন্তু ওই ছায়াদার গাছ নয়। তার গন্তব্যস্থল হয়তো বাড়ি হবে, না হলে ঢাকা হবে, না হলে চিটাগাং হবে, না হলে অন্যান্য জায়গা হবে, কিন্তু ছায়াদার গাছ কিন্তু গন্তব্যস্থল নয়। গন্তব্যস্থল শুধুমাত্র একটা আরামের জায়গা, একটু শান্তির জায়গা, আরাম করার জন্য। আল্লাহ রাসূল বলে, ওই যে আমি ছায়াদার গাছের মধ্যে যেই সময়টুকু আরাম করলাম, আমার সঙ্গে দুনিয়ার সম্পর্ক হলো এই সময়টুকু। সকলে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীবুন আও আবিরুস সাবিলিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, তোমরা যারা দুনিয়ার মধ্যে বসবাস করো, এমন অবস্থায় বসবাস করবে যেন তোমরা মুসাফির। যেন তোমরা মুসাফির, নিজেকে মুসাফির বানিয়ে তোমরা দুনিয়ার মধ্যে বসবাস করো। তাহলে দেখবে তোমাদের দ্বারা আর কোনো অন্যায় হবে না, তোমাদের দ্বারা দুর্নীতি হবে না, তোমাদের দ্বারা চাঁদাবাজি, বাটপারি, চিটারি এই কাজগুলো হবে না। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার হাবিব অন্য হাদিসের মধ্যে বলে, দুনিয়া আর আখিরাতের যে একটা হায়াত রয়েছে, এই হায়াতের মধ্যে পার্থক্য কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল্লাহি মাদ দুনিয়া ফিল আখিরাহ ইল্লা মিসলু মা ইয়াজআলু আহাদুকুম ইসবা'াহু ফিল ইয়াম্মি ফালয়ানজুর বিমা ইয়ারজিউ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, দুনিয়ার যত মহাসাগর, উপমহাসাগর, প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, ভূমধ্য মহাসাগর, যত মহাসাগর, উপসাগর, যত জাতীয় নদী, উপনদী, যত খাল বিল, যত পানি রয়েছে, সমস্ত পানিগুলোকে একত্রিত করে ওই পানির মধ্যে একটা আঙ্গুল ঢুকাও। আঙ্গুল ঢুকানোর পরে আঙ্গুলটাকে উঠাও, তারপর দেখো ওই আঙ্গুলের গায়ে কতটুকু পানি। আপনারা বলেন কতটুকু পানি থাকবে? সামান্য মানে হয়তো বা আঙ্গুলটা ভিজা ভিজা থাকবে, নতুবা আঙ্গুলের মধ্যে 1 ফোঁটা পানি থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিমা ইয়ারজিউ, আঙ্গুলটা উঠানোর পর আঙ্গুলের গায়ে যতটুকু পানি থাকবে, এই পানিটাই হলো দুনিয়ার হায়াত। আর সাগর, মহাসাগর, উপসাগর এবং খাল বিল, নদী নালা যত পানি আছে, সমস্ত পানিগুলো হলো আখিরাতের হায়াত। সমস্ত পানিগুলো হলো আখিরাতের হায়াত। সুতরাং ভাইরা আমার, সময় সংক্ষিপ্ত, আমার মূল বক্তব্য হলো দুনিয়া হলো নাচিস, দুনিয়া হলো নাচিস, দুনিয়া হলো ধোঁকার জায়গা। আমরা যারা দুনিয়ায় বসবাস করতেছি, একদিন আমাদেরকে চলে যেতে হবে। দুনিয়ায় চিরদিন থাকার জন্য আসি নাই। এই যে গতকালকে আপনারা জানেন আমাদের এলাকায় একজন মারা গেছে, টকবকে যুবক, সুদর্শন চেহারা, মোহাম্মদ জাহিদ। চেনেন অনেকে, হয়তো বা গেছেন, হয়তো অনেকে গেছেন। টকবকে যুবক, সুদর্শন একজন লোক, দেখতে অনেক সুন্দর, হঠাৎ করে রোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছে। অনেক সম্পদ, মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক সম্পদ আছে, কিছু নিয়ে যেতে পারছে, পারে নাই। সময় থাকতে আমাদের সময়গুলো কাজে লাগাইতে হবে। পৃথিবীর মধ্যে সবচেয়ে ভাগ্যবান ওই ব্যক্তি, হিন্দু হোক